ওষুধ ছাড়াই সুস্থ থাকার গোপন রহস্য। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 6টি গোপন পরামর্শ। প্রতিদিন ওষুধ খেয়েও কেন মন শান্ত থাকে না? কেন অনেক মানুষ টাকা থাকলেও সুস্থ নয়? আর কেন গ্রামের এক সাধারণ মানুষ 90 বছর বয়সেও হাসি মুখে বেঁচে থাকে? আজ আমি আপনাকে বলবো এমন 6টি গোপন পরামর্শ যা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দিয়ে গেছেন, যা শুনে অনেকেই বলেছিলেন এ যেন শরীর আর মনের আসল ওষুধ। আর সবচেয়ে আশ্চর্যের কথা, এই পরামর্শগুলো কোনো আধুনিক ডাক্তার নয়, বলেছিলেন আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কিন্তু প্রশ্ন হলো, এই শিক্ষা আজও এত কার্যকর কেন? ভিডিওর মাঝখানে এমনই একটা সত্য জানবেন যা হয়তো আমাদের জীবন দেখার দৃষ্টি বদলে ফেলতে পারে। ঠাকুর 1 নম্বর পরামর্শ কি দিলেন? বললেন, রোগ শুধু শরীরে নয়, মন পরিষ্কার রাখো। একদিন এক ভক্ত ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, শরীর ভালো নেই, সব সময় অশান্তি। ঠাকুর মৃদু হেসে বললেন, শরীরের আগে মন অসুস্থ হয় বাবা। এই একটি কথাই যেন বজ্রপাতের মতো লাগে। আজ আমরা শরীরের চিকিৎসা করি, কিন্তু মনকে বিষে ভরিয়ে রাখি। রাগ, হিংসা, ভয়, দুশ্চিন্তা। তারপর বলি, কেন শান্তি পাচ্ছি না? ঠাকুর বলতেন, যার মন পরিষ্কার তার মুখে আলোর ছাপ থাকে। দিনে 5 মিনিট হলেও নীরবে বসুন, নিজের ভিতরের শব্দ শুনুন, কারণ অনেক রোগ শুরু হয় ভিতরের অশান্তি থেকে। ঠাকুর 2 নম্বর পরামর্শ কি দিলেন? বললেন, নিঃস্বার্থ সেবা শরীরকে সুস্থ রাখে। ঠাকুর বলেন, এক ধনী ব্যবসায়ী সব সময় ডাক্তার বদলাতেন। দামি ওষুধ, বড় হাসপাতাল সবই চলছিল, তবু ঘুম নেই, শান্তি নেই। একদিন তিনি এক সাধুর কাছে গেলেন। সাধু শুধু একটি প্রশ্ন করলেন, শেষ কবে কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন? লোকটি চুপ। পরের দিন থেকে তিনি গোপনে দরিদ্রদের খাবার দিতে শুরু করলেন। অদ্ভুতভাবে কয়েক মাস পরে তার অর্ধেক অসুখ কমে গেল। ডাক্তার বদলায়নি, ওষুধও তেমন বদলায়নি, বদলেছিল শুধু তার হৃদয়, তার সুন্দর মন। ঠাকুর বলতেন, অন্যকে সাহায্য করলে শুধু পুণ্য হয় না, মনের ভারও হালকা হয়। আর শান্ত মন অনেক রোগ কমিয়ে দেয়। এবার ঠাকুর 3 নম্বর পরামর্শ দিলেন। বললেন, অল্প খাও, ধীরে খাও।
আজ আমরা স্বাদের জন্য খাই, শরীরের জন্য নয়। ঠাকুর খুব সাধারণ খাবার পছন্দ করতেন, কারণ তিনি জানতেন অতিরিক্ত ভোগ শরীরকে দুর্বল করে। আর খাবার সময় রাগ একদম নয়, অতিরিক্ত নয়, কারণ অশান্ত মনে খাওয়া খাবারও শরীরকে কষ্ট দেয়। ঠাকুর 4 নম্বর পরামর্শ কি দিলেন? বললেন, ভোরে ওঠার আলাদা শক্তি আছে। ভোরের বাতাস, নিঃশব্দ পরিবেশ, প্রার্থনার সময়, এগুলো শুধু ধর্ম নয়, এগুলো মনের ব্যায়াম। অনেকেই বলেন ভোরে উঠলে মন হালকা লাগে, কারণ প্রকৃতি তখন সবচেয়ে শান্ত থাকে। এক যুবক সব সময় ক্লান্ত থাকত, ওষুধ খেত কিন্তু শক্তি পেত না। এক বৃদ্ধ তাকে বললেন, 21 দিন শুধু 3টি কাজ করো। ভোরে ওঠো, রাগ কমাও, আর প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো। ছেলেটি অবিশ্বাস করলেও চেষ্টা করল। 21 দিন পরে তার মুখে হাসি ফিরল। সে বলল, আমি বুঝলাম শুধু শরীর নয়, আমার জীবনযাপনও অসুস্থ ছিল। সে ভেবেছিল তার রোগ শরীরে, আসলে রোগ ছিল অভ্যাসে। তাই অভ্যাস বদলাতে হবে। ঠাকুর 5 নম্বর পরামর্শ কি দিলেন? বললেন, রাগ কমাও। ঠাকুর বলতেন, রাগ আগুনের মতো, আগে নিজেকে পোড়ায়। প্রতিদিন রাগ করলে শরীরও ক্লান্ত হয়। তাই ক্ষমা করতে শেখো, আর তাতে নিজেকেই মুক্তি দেওয়া হয়। 6 নম্বর পরামর্শ ঠাকুর কি দিলেন? বলেন, ঈশ্বরের উপরে ভরসা রাখো। সবকিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষ ভেঙে পড়ে। কখনো কখনো শুধু মনে বলতে হয়, আমি একা নই। বিশ্বাস মানুষের ভেতরে অদ্ভুত শক্তি জাগায়। আজ মানুষ ওষুধের দোকান খুঁজছে, কিন্তু শান্তির পথ ভুলে যাচ্ছে। ঠাকুরের এই 6টি শিক্ষা হয়তো ম্যাজিক নয়, কিন্তু এগুলো এমন অভ্যাস যা মানুষকে ভিতর থেকে বদলে দিতে পারে। হয়তো সব রোগ একদিনে যাবে না, কিন্তু মন যদি শান্ত হয়, জীবন অনেক সহজ হয়ে যায়। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, শান্ত মনই আসল ওষুধ। আর এমন আধ্যাত্মিক ও জীবন বদলে দেওয়া গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্টে লিখুন, জয় ঠাকুর। ঠাকুরের সুন্দর কিছু কথার মাধ্যমে আমরা ওষুধ ছাড়া কিভাবে সুস্থ থাকব তার শিক্ষা পেলাম। আজ এই পর্যন্তই। আজ আসি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ঠাকুরের সুন্দর সুন্দর কথা মেনে চলার চেষ্টা করি। নমস্কার।